স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায় দর্শক আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ নির্বাচন হচ্ছে। 156টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের তফসিলে 161 উপজেলার নাম থাকলেও স্থগিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় 5টিতে ভোট হচ্ছে না। বাকি 156 উপজেলায় মোট প্রার্থী 1824 জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 17 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন সদস্য মোতায়েন রয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে 458 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। দর্শক, শরীয়তপুর সদর উপজেলায় ভোট গ্রহণের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। চলে যাচ্ছি তার কাছে। তানভীর, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? 1 ঘন্টা তো হয়ে গেল, এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, আসলে আমি সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘুরেছি প্রায় 10 থেকে 12টি কেন্দ্রে কিন্তু এরই মধ্যে আমি গিয়েছি, এবং যাওয়ার পথে আরও কিছু কেন্দ্র কিন্তু আমার চোখে পড়েছে। বেশিরভাগ কেন্দ্রে আমি দেখেছি খুব বেশি ভোটার নেই, তবে কয়েকটি কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে যেগুলোতে আমরা দেখেছি ভোটার সংখ্যা মোটামুটি সকাল থেকে ভোটার রয়েছে। আমি সবশেষ যে কেন্দ্রটি ঘুরে এসেছি সেখানে আমি দেখেছি যে প্রায় 40 মিনিটে 6টি ভোট পড়েছিল। আমি এখন এই একটি কেন্দ্রে মাত্র আসলাম। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটাররা রয়েছে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে মূলত এই আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু এই একই স্থানে পাশাপাশি 2টি কেন্দ্র রয়েছে এবং 2টি কেন্দ্রে প্রায় 3370টি ভোটার রয়েছে। এখানে আসলে কতটি ভোট পড়েছে এই মুহূর্তে আমার কাছে এই সংখ্যাটি এই মুহূর্তে নেই, একটু পরে হয়তো আমরা জানতে পারবো। তবে আপনি জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু পুরুষ ভোটার রয়েছে 365টি এবং 1 নম্বর কক্ষে, এবং 2 নম্বর কক্ষে পুরুষ ভোটার রয়েছে 365টি। এখন পর্যন্ত খুব বেশি যে ভোট পড়েছে সেটি দেখে বোঝা যাচ্ছে না। এখানে যারা দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে সকাল থেকে খুব বেশি যে ভোট পড়েছে তা না, মানুষ আসছেন, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এই তথ্য কিন্তু আমাকে দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকালে আমি যে কেন্দ্রটিতে গিয়েছিলাম, আমার সহকর্মী, আমি তাকে বলবো সামনের দিকে এগুতে, আমরা দেখাতে চাই এখন এই ভোট কেন্দ্রের পরিস্থিতি। আপনাকে জানিয়ে রাখতে চাই নাদিরা, সকালে যে আমি কেন্দ্রটিতে গিয়েছিলাম সেই একটি কেন্দ্রে যে প্রার্থী, একজন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে যিনি ভোট করছেন, তিনি কিন্তু সকালে গণমাধ্যম কর্মীদের কাছে, ঢাকা থেকে যারা আসলে এখানে এসেছেন এই সংবাদ সংগ্রহের জন্য, তাদের কাছে অভিযোগ করেছেন যে বর্তমান যে শরীয়তপুর সদরের এমপি তার ছত্রছায় আনারস প্রতীকের এজেন্টদেরকে সব কেন্দ্র থেকে বের করে দেওয়ার একটা অভিযোগ তুলেছেন তিনি গণমাধ্যমের সামনে, এবং বলছেন যে শরীয়তপুরের শিবপুর রণখোলা কেন্দ্রে যিনি সেখানে ভোট দিয়েছেন সেখানে কিন্তু এই অভিযোগ তিনি আমাদের কাছে করেছেন, এবং বলছেন তিনি সকাল থেকে আরও যে 7টি কেন্দ্র ঘুরে দেখেছেন সেখানেও তিনি তার কোনো প্রতিনিধিকে দেখতে না পাওয়া একটা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং স্থানীয় যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে কিন্তু আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই নাদিরা আপনাকে, সেটি হচ্ছে যে এই যে শরীয়তপুর সদরের যে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়, এখানে মোট কেন্দ্র রয়েছে 70টি, এবং সর্বমোট ভোটার রয়েছে পুরুষ এবং নারী ভোটার মিলিয়ে 1 লাখ, এবং এর মধ্যে 1 লাখ এবং মহিলা ভোটারের সংখ্যা 92,000, অর্থাৎ 1,92,000 ভোটার রয়েছেন। এবার নির্বাচনে ইভিএমে কিন্তু ভোট গ্রহণ চলছে। এই এলাকায় আমরা কিন্তু দেখেছি যে এই সদর উপজেলায় সেখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 5 জন, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন, এবং মহিলা প্রার্থী রয়েছেন কিন্তু আরও 2 জন, অর্থাৎ মোট 9 জন প্রার্থীর কথা কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। আমি আপনাকে জানাতে চাই যে এখানে যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল আমিন খান, হেলিকপ্টার প্রতীক নিয়ে তিনি কিন্তু এখানে লড়ছেন।
পেন্সি বেগম কাপ পিরিস প্রতীক নিয়ে তিনি লড়ছেন, কামরুজ্জামান আকন্দ ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন এবং নুরুল আমিন কতোয়াল মোটর সাইকেল প্রতীক নিয়ে এবং বিল্লাল হোসেন দীপু মিয়া আনারস প্রতীকের এইখানে কিন্তু নির্বাচন করছেন। আসলে নির্বাচনের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা বা আইন শৃঙ্খলার অবনতির যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র যে আনারস প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি কিন্তু। তানভীর, ধন্যবাদ আপনাকে। আপনি তো রয়েছেন সেখানে, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে বিস্তারিত তথ্য জানাবো। দর্শক, এবার দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে ঢাকার ধামরাইও। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আসিফ জামান, জানবো সেখানকার পরিস্থিতি। আসিফ, প্রথম 2 ঘন্টা তো হয়ে গেল, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানের নিরাপত্তায় কোনো ঘাটতি কি আপনার চোখে পড়েছে কিনা? মূলত আমি আছি এই মুহূর্তে ধামরাইয়ের গোয়ালদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই জায়গাকে মূলত ধামরাইয়ের একটি কেন্দ্র। এই ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা 3,61,147 জন, যেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এই জায়গাতে মোট কেন্দ্র রয়েছে 148টি। আমি মূলত যে জায়গায় অবস্থান করছি সেই কেন্দ্রের চিত্র যদি আপনাকে দেখায়, আপনি দেখতে পাবেন যে মহিলা এবং পুরুষ উভয় জায়গাতেই কিন্তু ভোটারের দীর্ঘ সারি রয়েছে। মূলত সকাল থেকেই এ ধরনের ভোটারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে ভোট পড়ার সংখ্যাটিও কিন্তু বেশ ভালো। এই মুহূর্তে আমার কাছে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তিনি রয়েছেন, তার কাছ থেকে জানবো যে এখন 2 ঘন্টা হলো ভোট হচ্ছে, মূলত এই 2 ঘন্টায় কি পরিমাণ ভোটার উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় 4000। আমাদের এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় 600। আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। আশা করা যায় আরও ভোটার উপস্থিতি বাড়বে এবং আমাদের ভোটার উপস্থিতি আমরা সন্তোষজনক পাবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন বা ভোটারদের মধ্যে কোনো ধরনের সংকোচ রয়েছে কিনা? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং আনসার সদস্য রয়েছে। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে এবং যারা ভোটার তারা ব্যতীত এবং নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে আমরা অ্যালাউ করছি না এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। তাদের মধ্যে কোনো ভয় এবং সংকোচ নেই। আশা করা যায় ভোট সুষ্ঠু হবে এবং আমরা সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে নিশ্চিত করব। নাদিরা, মূলত শুনছিলেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা যিনি, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই কেন্দ্রের পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি কেমন রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গাতে আমি কিছু সময় আগেই মূলত ভোটারদের সঙ্গেও কথা বলেছি, যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, একই সঙ্গে যারা ভোট প্রদান করেছেন এমন ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে মূলত তাদেরকে কেউ প্রলুব্ধ করেনি বা ভয় ভীতি শঙ্কা নেই তাদের মধ্যে এবং যে কারণে তারা নির্বিঘ্নে এই কেন্দ্রটিতে ভোট, তাদের যে নাগরিক অধিকার ভোটটি প্রয়োগ করতে পেরেছেন এবং তাদের পছন্দ মতো প্রার্থীকেই ভোট প্রয়োগ করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমি এর আগে সাভারের কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। মূলত সেখানে সাভারের কথা যদি আপনাকে বলতে হয়, সেখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন বিজয়ী হওয়ার কারণে সেখানে ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা এই দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যে কারণে আসলে সাধারণ ভোটাররা যেটি বলছেন যে তাদের এই বিষয়ে আগ্রহ কিছুটা কম এবং একই সঙ্গে কয়েকটি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন যে মূলত ভোটাররা খুব সকালে এখানে আসেননি, তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে এমনটি ধারণা করছেন। মূলত এই জায়গাতে আরও কিছু কেন্দ্র রয়েছে, সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করব এবং পরবর্তীতে আপনাকে পরবর্তী সংবাদে আরও কিছু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। নাদিরা। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে যুক্ত ছিলেন আসিফ সুমিত। চট্টগ্রামের 4 উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও রাউজানেও হচ্ছে উপজেলা নির্বাচন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুনা আনসারি, চলে যাচ্ছি তার কাছে। রুনা, 2 ঘন্টা তো হয়ে গেল ভোট শুরু হয়েছে, সেখানকার ভোটের পরিবেশ কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটারদের কারো তরফ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা?
নাদিরা, প্রথমে আমি বলে রাখি চট্টগ্রামে 4 উপজেলার মধ্যে রাউজান উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়ে গেছেন, যেহেতু সেখানে একের অধিক প্রার্থী ছিল না। তবে এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী এবং রাঙ্গুনিয়ায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছেন, এখানে কোনো প্রার্থী না থাকায়। এছাড়া চট্টগ্রাম ফটিকছড়ি এবং হাটহাজারীতে নির্বাচন হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি ভোটার সংখ্যা সকালে কিছুটা কম থাকলো, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কিছুটা বাড়ছে। তবে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন যেহেতু আজকে সবকিছু খোলা এবং বিশেষ করে এই জায়গাগুলোতে ধান কাটার মৌসুম, এখানকার অনেক ভোটার তারা কৃষি কাজ করেন, যারা ধান কাটার কাজে ব্যস্ত থাকার কারণে অনেকে এখনো পর্যন্ত আসার সময় বের করতে পারেনি, হয়তো তারা সময় করে এসে ভোট দিবেন এমনটাই জানিয়েছেন। এখানে আমরা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সকলের সাথে কথা বলেছি, তবে তারা বলছেন 2 ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত তাদের যেভাবে ভোট গ্রহণ চলছে মোটামুটি তেমন এখনো পর্যন্ত সন্তোষজনক ভোট পড়েনি এখানে। যেহেতু এই কেন্দ্রে আমরা যেখানে আছি হাটহাজারীর পার্বতী স্কুলের এখানে এই কেন্দ্রে এটি পুরুষ কেন্দ্র, এখানে 10টি বুথ রয়েছেন। 10টি বুথে মোট ভোটার সংখ্যা 2800-এর বেশি, 3700-এর বেশি এবং নারী ভোটার সংখ্যা রয়েছেন 2800। তো সব মিলিয়ে সকাল থেকে ভোটার কম থাকলেও কিছুটা বাড়ছে। অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা খবর নিয়েছি, সেখানেও কিন্তু সকালে ভোটার না থাকলেও সময়ের সাথে সাথে ভোটার বাড়ছে। আমরা এখানকার প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলছে, এখন পর্যন্ত এখানে তেমন কোনো কারো অভিযোগ আমরা পাইনি। ভোটাররা বলছেন এখানে সকলে কিন্তু যেহেতু প্রার্থী যারা রয়েছেন সকলে একই দলের এবং যার কারণে এখানে আসলে কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই, সবাই যার যার মতো করে পছন্দের ব্যক্তিগুলোকে ভোট দিতে আসছেন এমনটাই ভোটাররাও জানিয়েছেন এবং প্রার্থীরাও বলছেন যদি এইভাবে ভোট গ্রহণ চলে তাহলে হয়তো কোনো ধরনের ঝামেলা হবে না এবং সুষ্ঠুভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে এবং যে যার প্রার্থীকে ভোট দিয়ে জয় করবেন এমনটা আশা করছেন প্রার্থীরা। তো চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে যেমন তেমন, তার মধ্যে নারী ভোটার সংখ্যা কিন্তু অনেক বেশি এবং যেহেতু এই এরিয়াটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা এবং এখানকার নারী ভোটাররা সকাল থেকে আমরা নারী ভোট কেন্দ্রগুলোতেও যে বুথগুলো রয়েছে সেখানে দেখেছি নারী ভোটাররা কিন্তু সন্তোষজনকভাবে ভোট দিচ্ছেন। চট্টগ্রামের 3 উপজেলায় এখানে দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা ইউনিয়নে একজন করে এবং প্রতি ইউনিয়নে একজন করে এবং এখানে মোট 26 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং সুষ্ঠু সুন্দর ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য যত সার্বিক প্রস্তুতি নেওয়া দরকার সব কিছুই নিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে রাঙ্গুনিয়া যেহেতু চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। রাঙ্গুনিয়া হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন লড়ছেন, দুজনে কিন্তু আওয়ামী লীগের পদে আছেন। একজন হচ্ছেন ইউনুস গনি, তিনি আনারস মার্কায় লড়ছেন এবং SM রাশেদুল আলম, তিনিও মোটরসাইকেল মার্কায় লড়ছেন। এছাড়া এখানে যারা অন্যান্য প্রার্থী রয়েছেন সকলে কিন্তু তাদের ভোট গ্রহণ এবং পরিস্থিতি, ভোটের কেন্দ্র সবকিছু নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো চট্টগ্রামের 3 উপজেলায় ভোট চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কোনো অভিযোগ পাইনি এবং প্রত্যেকটা কেন্দ্রে শান্তি এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। নাদিয়া, চট্টগ্রামের অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা খবর নিয়েছি, সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। নাদিরা, রুনা, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায় ভোট হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, চলে যাব তার কাছে। আনোয়ার, শিবালয়ে ভোট কেমন হচ্ছে? ভোট পরিচালনায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং সেখানে কি কোনো অভিযোগ আপনার কাছে এসেছে কিনা? নাদিরা, আপনি যেটি বলছিলেন যে উপজেলার যে নির্বাচন দ্বিতীয় ধাপে সেটি মানিকগঞ্জে আছি আমি। মানিকগঞ্জের 3টি উপজেলাতে নির্বাচন চলছে, একটি হচ্ছে শিবালয়, দৌলতপুর এবং ঘিওর। আমি শিবালয়ে আছি, এখানে একটি কেন্দ্রে আছি। আমি একটু শুরুতেই দেখাতে চাই আপনাকে, এই কেন্দ্রটি হচ্ছে যে শিবালয় কে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের, অর্থাৎ সকাল থেকে আমরা এখানে আছি। সকালে তেমন ভোটার উপস্থিতি ঠিক ওইরকম ছিল না, কিন্তু এখন কিছুটা বেড়েছে।
আর আপনি যেটি জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে যে না, এখানে আসলে কোনো ধরনের কোনো কেন্দ্রে এখন পর্যন্ত, বিশেষ করে শিবালয়ের কথা যদি বলি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি, এমনটা আমরা বলতেই পারি। আর এখানে আমি কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সঙ্গে। ঠিক এই কেন্দ্রটির কথা যদি বলি, এখানে 1980টি ভোট আছে এই কেন্দ্রে। তো এখন কিছুটা একটু দীর্ঘ লাইন, বিশেষ করে মহিলাদের যে সারিটি আছে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটু লাইন আছে। তো এখন যদি বলি এই 2 ঘন্টায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তাতে করে এখন হয়তো 150 থেকে 200 বা 200-র উপরে ভোট পড়েছে, এমন একটি আনুমানিক সংখ্যা কিন্তু এখান থেকে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে। আর সব মিলে যদি বলি এই উপজেলা নির্বাচনের একটু প্রতিদ্বন্দ্বিতার জায়গায় যদি আসি, তাহলে বলবো যে এখানে আসলে মূলত আওয়ামী লীগের যে নেতা, অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় প্রভাবশালী নেতা 2 জন আছেন, তাদের মধ্যে আসলে মূলত যে প্রতিদ্বন্দ্বিতা সেটি আসলে এখানে আছে। একজন হচ্ছে রেজাউর রহমান খান জানু, আর অন্যজন হচ্ছে আব্দুর রহিম খান। তাদের মধ্যেই আসলে মূলত এই যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে, এমনটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। আরেকটু বিষয় জানিয়ে রাখি, মানিকগঞ্জের এই উপজেলাটাতে আমরা দেখেছি এর আগেও যে এই 2 জন যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন, প্রার্থীদের যে সমর্থক আছেন, তাদের মধ্যে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এরই মধ্যে এই ভোটকে কেন্দ্র করে, বা 2 পক্ষের সমর্থকদের মধ্যে কিন্তু মামলাও হয়েছে এমনটা। তো সেই জায়গা থেকে একটা আশঙ্কা ছিল যে কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিনা, এমন একটা আশঙ্কা কিন্তু ছিল স্থানীয়জনদের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো রয়েছে, আমরা দেখেছি। তো সব মিলিয়ে যদি বলি নাদিরা, তাহলে বলতে হবে মানিকগঞ্জের যে এই যে উপজেলা নির্বাচন, বিশেষ করে শিবালয়ে যে নির্বাচন চলছে, আরও 2টি উপজেলা সহ, তাতে করে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। তবে বেলা গড়ার বাড়তে বাড়তে হয়তো ভোটার উপস্থিতি আরও বাড়বে, এমন কিন্তু আশঙ্কা, মানে এমন প্রত্যাশার জায়গাটি কিন্তু রয়েছে যারা এখানে সংশ্লিষ্ট আছেন। আর একটি চ্যালেঞ্জের জায়গা তো আছেই আসলে ভোটারদের উপস্থিতি নিয়ে। গত প্রথম ধাপের ভোটে আমরা দেখেছি যে 36% ভোট আসলে উপজেলা নির্বাচনে পড়েছে। এবার নির্বাচন কমিশন থেকে আসলে প্রত্যাশাটা আরও একটু বেশি, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। নাদিরা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। দিনাজপুরের 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, সবশেষ পরিস্থিতি জানবো। সহকর্মী সুলতান মাহমুদ রয়েছেন। সুলতান, দিনাজপুরের কোন কোন উপজেলায় ভোট হচ্ছে, ভোটার উপস্থিতি এই 2 ঘন্টায় কি পরিমাণ ভোটার উপস্থিতি হয়েছে? নাদিরা, আপনি জানেন দিনাজপুরের 2য় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে 4টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে বিকাল 4টা পর্যন্ত। আমরা এখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রয়েছি। এখানে সকাল থেকেই একেবারেই ভোটারের উপস্থিতি একেবারেই কম ছিল। আমি একটু দেখাতে চাচ্ছি যে 2-4 জন করে কিন্তু ভোটার আসতেছে, কিন্তু আমরা কখনোই লম্বা লাইন দেখিনি। এই অবস্থার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই ভোট কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি যখন সকাল 9টায় ভোট প্রদান করেন, তখন একেবারেই 2-4 জন ভোটার ভোট প্রদান করেছিল। এখন কিন্তু আমরা কিছুক্ষণ আগেই এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার পিয়ার উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত 12% ভোট কিন্তু কাস্ট হয়েছে, এবং ভোটার উনি বলেছেন যে ভোটার আস্তে আস্তে বাড়ছে, কারণ কিছুক্ষণ আগেও দিনাজপুরের আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এখন কিন্তু রৌদ্র উজ্জ্বল অবস্থান। এই অবস্থার মধ্যে ভোটাররা এখন কিন্তু 2-4 জন করে আসতেছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, এবং ভোটাধিকার প্রয়োগ শেষে কিন্তু চলে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে কিছুক্ষণ আগেও একজন প্রার্থী এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে সার্বিক অবস্থা একেবারেই সুন্দর অবস্থান রয়েছে, এবং চেয়ারম্যান পদে এই উপজেলায় 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 8 জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখন পর্যন্ত দিনাজপুরে যে 4টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে, 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোথাও কিন্তু অপ্রীতিকরের ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে নেই, এবং সকল সেন্টারগুলোতেই আমরা শুনেছি যে শান্তিপূর্ণভাবেই ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। নাদিরা। সুলতান, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সুলতান মাহমুদ। 2য় ধাপে খুলনার 3টি উপজেলায়ও ভোট গ্রহণ চলছে, সেখানকার পরিস্থিতি জানবো। দিঘলিয়া উপজেলার ফুলবাড়িতে আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত।
ইয়াসিন, খুলনায় ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরও জানাবেন। ইয়াসিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়াসিন, আমি জানতে চাচ্ছিলাম যে খুলনায় তো 2 ঘন্টা হয়েছে ভোট শুরু হয়েছে, তো সেখানকার ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি পরিস্থিতি সেটিও জানাবেন। দর্শক, খুব সম্ভবত আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরের খবর আপনাকে জানাচ্ছি। এবার অন্যান্য প্রসঙ্গ জানাবো। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের 2 দিন পর লোৎসে পর্বতের চূড়ায় উঠেছেন চট্টগ্রামের বাবর আলী। লোৎসে পর্বতের চূড়ার উচ্চতা ৮,৫১৬ মিটার। এভারেস্ট জয়ের পর একই অভিযানে লোৎসে চূড়া জয় করা প্রথম বাংলাদেশি বাবর আলী। লোৎসে পৃথিবীর 4র্থ উচ্চ পর্বতশৃঙ্গ। একই অভিযানে ৮,০০০-এর বেশি উঁচু 2টি পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড গড়লেন বাবর আলী। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে, বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে অভূতপূর্ব ও রোমাঞ্চকর অধ্যায় রচনা করেছেন বাবর আলী। বাবর এখন নেমে আসা শুরু করেছেন, বেস ক্যাম্পে পৌঁছলেই হবে উৎসব। 19 মে 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে 2012 সাল থেকে 4 বছর বিজিবির নেতৃত্ব দেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলেন, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবর জানাবো। আপনাদের সাথে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে খুলনায় 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, সেখানে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, খুলনায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। নাদিরা, 6ষ্ঠ উপজেলা নির্বাচনে খুলনার যে দ্বিতীয় ধাপের ভোট, সেটিতে খুলনাতে 3টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুলনার তেরোখাদা, দিঘলিয়া এবং ফুলতলা উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার দিঘলিয়া উপজেলার ফুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটি মূলত নারী ভোটারদের কেন্দ্র, কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি, এখানে নারী ভোটারদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। প্রথম ঘন্টাতে মাত্র 12টি ভোট পড়েছিল, কিন্তু তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারের উপস্থিতি বেশ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারীরা আসছে। এখানে স্থানীয় যে ভোটার রয়েছে তাদের কাছে যেটা জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সকালবেলা সাধারণত তারা গৃহস্থালী কার্যক্রম শেষ করেই তারপরেই কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এবং বরাবরই নাকি এই কেন্দ্রে এই ধরনের বিষয়টি পরিলক্ষিত হয়। সেই কারণেই প্রার্থীরাও কিন্তু অনেকটা উদ্বিগ্ন নয়। তারা জানে যে সময়ের গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি ভোটারের উপস্থিতি বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত খুলনাতে ঘটেনি। খুলনা 3টি উপজেলা থেকে নির্বাচন হচ্ছে, এর মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেটি দিঘলিয়া এবং তেরোখাদা। সেই উপজেলার কোনো কেন্দ্রের থেকেও আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের সংবাদ এই মুহূর্ত পর্যন্ত পাইনি। তবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যে কজন ভোটার এখনো পর্যন্ত এসছেন বা আসছেন, তারা কিন্তু নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। কোনো ধরনের বাধা
বাধা দেওয়া বা কোনো পরিস্থিতি দেখতে পারিনি। আমরা সকাল থেকে কয়েকজনকে দেখতে পেয়েছি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা একেবারে সচেষ্ট রয়েছেন এবং তারা বিজিবি টহল প্রদান করছেন। আমরা একটি কথা বলতে চাই যে কোনো প্রার্থীও কিন্তু এখনো পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ তুলে নিয়ে আসেনি। তবে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিটা বিকাল 4টা পর্যন্ত হবে এবং এটি বজায় থাকবে, এমনকি কিন্তু প্রত্যাশা করছেন প্রার্থী এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেটি করছেন। এবং ভোটাররা একটি বিষয় ভোট দিয়ে এসে যেটি বলছেন যে তারা ভোট দিতে পেরে অত্যন্ত খুশি, কারণ তাদের যে ভোটাধিকারের যে জায়গাটিতে যারা ভোট কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু সব ধরনের সহযোগিতা করছেন এবং ভোট কেন্দ্রে যে ধরনের যে আনসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন ভোট কেন্দ্রের ভিতরে তাদের দায়িত্ব পালনে, তারাও কিন্তু সব ধরনের সহযোগিতা করছেন। আমরা শুধুমাত্র একটি দুর্ঘটনার জায়গাটি জানি যে একটা কেন্দ্রের সামনে, প্রধান সড়কের সামনে একটি ছোটখাটো দুর্ঘটনা ঘটার কারণে ওখানে মিনিট দুয়েকের মতো কেন্দ্রে ভোটারদের ঢোকার বন্ধ ছিল। এই ছাড়া আমরা এখনো পর্যন্ত কোনো অবস্থাতেই দেখিনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং সময় বৃদ্ধির সাথে সাথে ভোটারের উপস্থিতি আরো বাড়বে এমনটা প্রত্যাশা করছেন। এটি ছিল খুলনা থেকে নির্বাচনের সর্বশেষ অবস্থা। নাদিরা। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা থেকে ইয়াসিন আরাফাত, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবর। ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। সোমবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। প্রায় 2 মাস ধরে তারা এই ভাড়া বাসায় বসবাস করছে। বাড়ির মালিক জানান, সকাল থেকে তাদের কোনো সাড়া না পেয়ে দুপুরে ঘরে ঢুকে দেখতে পান বিছানায় স্ত্রী মনির মরদেহ পড়ে আছে আর সিলিং ফ্যানের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন রুহুল আমিন। স্বজনরা জানান, 6 মাস আগে তাদের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। দেশের বাইরের খবর জানাবো। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহত সবার মরদেহ তাবরিজ শহরে রাখা হয়েছে। সেখানেই হবে প্রথম জানাজা। এরপর তাবরিজের মানুষ প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে রাইসির মরদেহ নেওয়া হবে তেহরানে। আগামীকাল তেহরানে রাইসির জানাজা হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এতে অংশ নেবেন। পরে জন্মশহর শাশহাদে রাইসিকে দাফন করা হতে পারে। ইতিমধ্যে তেহরানের শহরতলিতে রাইসির স্মরণ সভা আয়োজন করা হয়েছে। রাইসির স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়েছে। এদিকে আগামী 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, তাই তাদের সম্পর্কে ধারণা কম। অবশ্য ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি যে খুব একটা দুর্বল তা নয়। বিশেষ করে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে নিয়ে বিশেষভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে টাইগারদের। মাত্র 36 বলে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক অ্যান্ডারসন। কোপা আমেরিকার আগে 2টি প্রস্তুতি ম্যাচের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসি, ডি মারিয়াদের রাখা হলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার। বেশিরভাগ দল কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা করলেও এখনও বাকি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতেই সম্ভবত 26 সদস্যের দলটি প্রকাশ করা হবে। আগামী 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে 9 জুন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইকুয়েডর ও 5 দিন পর ওয়াশিংটন ডিসিতে গুয়াতেমালার মুখোমুখি হবে স্কালিনোর দল।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।